অন্যদিকে মৌসুমী দ্বীপের ছবিটা দেখাবো, কারণ মৌসুমী দ্বীপ একেবারে ক্ষতিগ্রস্ত। পূর্ণিমার কোটালে পর্যটন কেন্দ্রের বেশিরভাগ কটেজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটালের জেরেই ভেঙে গেছে সমুদ্রে নামার ঘাট পর্যন্ত। পূর্ণিমার কোটালে কি অবস্থা মৌসুমী দ্বীপের দেখুন, রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন কেন্দ্রের বেশিরভাগ কটেজই। এই অবস্থা হয়েছে এই মুহূর্তে মৌসুমী দ্বীপের। কোটালের জেরেই ভেঙে গেছে সমুদ্রে নামার ঘাট পর্যন্ত। নদী বাঁধ মেরামতের দাবি করছেন কটেজ মালিকরা। আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাবে। বিশ্বজিৎ, যে ছবিটা আমরা দেখছি পূর্ণিমার কোটালে মৌসুমী দ্বীপের এরকম অবস্থা। হ্যাঁ দেখো, একেবারে পূর্ণিমার কোটালে কিন্তু যেভাবে অন্যান্য জায়গা যেভাবে ভেঙেছে, একইভাবে মৌসুমী কিন্তু ওই যে যে পর্যটন কেন্দ্র রয়েছে, সেই পর্যটন কেন্দ্র প্রত্যেকটা যে কটেজ রয়েছে, প্রত্যেকটা কটেজই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের যে সামনে যে ব্যারিকেড করা ছিল এবং বসার জায়গা ছিল, সম্পূর্ণ কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। যেভাবে সমুদ্র ওখানে জলোচ্ছ্বাস হয়েছে, তাতে করে কিন্তু আগামী দিনে যে আরো যেহেতু বর্ষাকাল রয়েছে এবং আরো অমাবস্যা এবং আরো পূর্ণিমার কোটাল রয়েছে, আরো জোয়ারের সময় ফলে যেভাবে ঢেউ হচ্ছে, তাতে করে কিন্তু ওইখানে কোনো রকম ভাবে কিন্তু কটেজগুলো আগামী দিনে আর থাকবে না, এমনটাই কিন্তু দাবি ওখানে যারা স্থানীয় বাসিন্দার এবং ওখানে যারা যে কটেজ মালিকরা রয়েছে, তারা কিন্তু দাবি করতে শুরু করে দিয়েছেন। অবিলম্বে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা যায়, তাহলে কিন্তু অদূর কয়েকদিনের মধ্যেই, এই হয়তো আগের বছরের মধ্যেই হয়তো মৌসুমী যে পর্যটন কেন্দ্র, সেটা কিন্তু আর দেখতে পাওয়া যাবে না, এমনটাই কিন্তু দাবি ওখানে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা। এবং তার পাশাপাশি ওখানে যে গ্রাম রয়েছে, ওই যে পর্যটন কেন্দ্র তার ঠিক পিছন দিকে গ্রাম রয়েছে, সেই গ্রামের মানুষরাও কিন্তু আতঙ্কিত এবং যে আগামী দিনে তারা ওখানে কিভাবে থাকবেন সেই প্রশ্ন তুলতে শুরু করেছে। বেশ বিশ্বজিৎ, নদী বাঁধ মেরামতির দাবি কটেজ মালিকের এবং মেরামতের আশ্বাস উপপ্রধানের। তো এই মুহূর্তে পরিস্থিতি খুবই ভয়াবহজনক এবং কিভাবে এই ট্যুরিজমটা বেঁচে থাকবে এ নিয়ে খুব আমরা সংশয়ের মধ্যে রয়েছি। এই তো পুরো বাঁধ, যেটা আমরা নিজেরা কষ্ট করে বারবার ঠিক করার চেষ্টা করছি, পুরোটাই মোটামুটি কিন্তু এবার ক্ষতিগ্রস্ত। তো শুধু তো এই ট্যুরিজমটার উপরে মানে আমরা নয়, এলাকাবাসী, টোটো চালক থেকে সবজি সবাই মোটামুটি এখান থেকে উপকৃত। তো আজকে প্রত্যেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এর ফলে। মৌসুমী গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা গিয়ে বিষয়টা দেখলাম, নিজে দাঁড়িয়ে থেকে ওই বিষয়গুলোকে লক্ষ্য করা গেল। আর সেখানে আমরা ডিপার্টমেন্টলি, যেহেতু নদী বাঁধ বা নদী ধার, সেই জন্য ইরিগেশন দপ্তরের কপি টু করে বিভিন্ন রকম বিষয়গুলো জানানো হয়েছে। মৌসুমী গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রাথমিকভাবে যতটুকু গ্রাম পঞ্চায়েতের আয়ত্তে আছে সেই ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে, কাজ হচ্ছে।